বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স ওয়েলফেয়ার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার ও এলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রত্যাশা রেখেই শুরু করছে আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও হবে আমাদের একটা ডেমো অ্যাকাউন্টের পোস্টমর্টেম। এইটা আপনি দেখেন, একটা ডেমো অ্যাকাউন্ট। আগেই বলে দিচ্ছি, এখানে একটা ব্রোকারের নাম আছে। এটা দেখা যারা মোটা বুদ্ধির, আমি চিকন বুদ্ধির বলবো না ওদেরকে, মোটা বুদ্ধির, তারা মনে করবো ওহ ওরে পাইয়ে গেছি ব্রোকার, হ্যাঁ পাইয়ে গেছি ব্রোকার। এই চিন্তা বাদ দেন, কারণ আমি কোনো ব্রোকারের দালালি করি না এবং কোনো ব্রোকারে কাউকে বলিও না যে ওইখানে ডিপোজিট করে ওখানে রিয়েল ট্রেড করো। কারণ আমার উদ্দেশ্য, যারা ফরেক্স করবে, ফরেক্স শিখবে, তারা অন্তত 10-20টা ব্রোকারে ট্রেড করার মতো যোগ্যতা এবং দক্ষতা অর্জন করবে এবং তারা সব রকমের ব্রোকারে তারা ট্রেড করবে। তারা কেন যে কোনো একটা ব্রোকারে পড়ে থাকবে? কারণ এই বাংলাদেশে যারা কি করে, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, আমি আবারও বলছি, পুরে আপনারা দেখছেন। কারণ সচরাচর ডেমো অ্যাকাউন্টের স্ক্রিনশট, ডেমো অ্যাকাউন্টের ইয়েগুলো সাধারণত আমি দেখাই না, কিন্তু ইতিপূর্বে আমি অনেক দেখাইছি। দেখেন এখানে কিন্তু ইউরো এসডির একচেটিয়া আমি যে ট্রেডগুলো করি, এখানে সেই ট্রেডগুলো নাই। এবং প্র্যাকটিস করতেছে একজন স্টুডেন্ট, ছাত্র আমার। তো তার এখানের এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আছে কিছু বিষয়। এই যে দেখেন, ডেমো অ্যাকাউন্ট কি, কেন, কিভাবে ডেমো অ্যাকাউন্ট না করে রিয়েল করলে কি অসুবিধা, ডেমো প্র্যাকটিস কতদিন করা দরকার, কিভাবে বুঝবো ডেমোতে আমি সাকসেস, রিয়েল করা যায়, রিয়েল শুরু করবেন কিভাবে, তখন ডেমো আর করতে হবে, রিয়েল এ কত পার্সেন্ট প্রফিট করলে আপনার বেসিক স্ট্রং মনে করবেন, ফান্ড ম্যানেজার উপযোগী রিয়েল ট্রেড কোনটি। ওকে, প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত এই মূল্য। আচ্ছা, এখানে দেখেন এগুলারে যে রং করা, ইয়ে করা, বাংলা করা, আমি এক জায়গায় ছিলাম, সেখানে বাংলা লেখার ইয়ে ছিল না। হাঁটতে হাঁটতেই অনেক সময় এগুলো রেডি করতে হয়, ব্যস্ততা প্রচুর। আর এগুলাকে রেডি করতে গেলে আমি চিন্তা করলাম, যদি রেডি করতে যাই, একদম কি বলবো, থাম্বনেইল টাম্বনেইল সবগুলো স্ট্রং করতে যাই, ভিডিওই দেওয়া হবে না। যার কারণে চিন্তা করলাম যে এই টিপসগুলো দেওয়া দরকার। তো আমরা এখানে এটা নিয়ে আগে একটু বেসিক কথা বলি, তারপরে আমরা চলে যাব আমাদের ওই টপিকগুলোতে। এরপরে আমরা দেখি আরো কিছু, একটু সময় পেলে আরো কিছু কয়েকটা পেয়ারা অ্যানালাইসিস করব। কারণ সাধারণত আপনারা জানেন আমি এই পেয়ারগুলোর অ্যানালাইসিস করা ছাড়ি না, সাধারণত এই পেয়ারগুলো অ্যানালাইসিস দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, এখানে 28টা, তাই না? আমরা বাংলাদেশে যখন নেট বন্ধ হয়ে গিয়েছিল, এই কথাটা বলে রাখি আমার পূর্বাপর যারা স্টুডেন্ট আছে তারাও জেনে থাকবেন যে তখন আমি সুইস ফ্রাঙ্ক, এটা হিস্টোরি আছে 2015 সালেরও একটা হিস্টোরি আছে, আপনারা দেখবেন 15 ফেব্রুয়ারি লাঞ্চ আওয়ারে এই মার্কেটটা 3000 পিপস নেয়ার অ্যাবাউট নেমেছে নিচে। তখন কি হবার, কি হয়েছে তা আপনারা নিজেরাই অনুমান করেন একদিনে। তো এই জন্য চিন্তা করি, তখন আমি এই যে সিএস সুইস ফ্রাঙ্ক যেগুলো আছে, আমি এগুলোকে বাদ দিয়ে শুধু 21টা পেয়ার দিয়েছিলাম। এনিহাও তারপরও অ্যানালাইসিস দেবো। গোল্ড, সিলভার, এটারও কালকে আমি দিয়েছি। গোল্ডের কাছাকাছি সিলভার, গোল্ড যারা দেখবেন তারা সিলভার দেখতে পারবে। এছাড়াও আরো কোনো প্লেয়ারের যদি কোনো অ্যানালাইসিস দরকার হয়, আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন। আর 1 তারিখ থেকে 1000 টাকার সেই কোর্সটা এখনো আছে, হয়তো খুব শীঘ্রই ফুলফিল হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি করে চলে আসবেন। এনিহাও আমি চলে যাই এই ডেমো অ্যাকাউন্টটা। আচ্ছা, এখানে তো $5000 ডেমো অ্যাকাউন্টটা শুরু হয়েছে। তো আমরা সাইকোলজিক্যাল ঠিক করার জন্য প্রথমে অল্প দিয়ে টিপি হিট, এরপরে 5 সেন্ট, 5 সেন্ট,
রিএন্ট্রি গুলো এখানে সিগনিফিক্যান্ট বিষয় হলো আপনি রিএন্ট্রি কোথায় নেবেন। আপনি রিএন্ট্রি নেওয়ার যদি প্লেস না বুঝেন, বিশ্বাস করেন, আর বিশ্বাস না করে, বিশ্বাস ওদের করার দরকার নাই যারা এখানে আমার চাইতেও বেশি দিন ফরেক্সে, তাই না? এখানে তো 8-9 বছরের ভিডিও আছে, 464টা ভিডিও আছে, আজকেরটা 165 হবে। এবং আমার চাইতে এইটা দিয়েছি, আমার মনে হয় এটাও মনে দিয়েছি 4 বছর আগে। এনিহাও, তো যারা অন্তত 15 বছরের আগে যারা ফরেক্স ট্রেড করছেন তারা হয়তো বলতে পারবেন যে হ্যাঁ, আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন। বাট যারা এর পরে শুরু করেছেন, আমার মনে হয় না তারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন। সেটা হচ্ছে যে রিএন্ট্রি কোথায় নিতে হবে, কোন জায়গায় নিতে হবে, এটারও প্লেস আছে। যে এক জায়গায় মারি দিলেই হইল না। তো রিএন্ট্রির প্লেস গুলো ঠিক করে আমরা রিয়েলে যাবে খুব শীঘ্রই। এখানে দেখেন, এখানে সে প্রফিট করেছে কত, 6.631, তার মানে $1,631। এই যে ডিপোজিট এত, $1,000 এই যে কারেন্ট $111 আছে লস, তাই না? মানে এই যে দীর্ঘদিন লেগে থাকা, সাথে লেগে থাকা, তাড়াহুড়া না করা, হুলস্থুল না করা, অধৈর্য না হওয়া, বিরক্তি প্রকাশ না করা, ছেড়ে দিয়ে চলে যাওয়া, অবিডিয়েন্ট থাকা, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ ফরেক্সের জন্য। আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এখানে আমি বলে দিয়েছি রিএন্ট্রিটা কোথায় নিতে হবে, সেটা আমি বলবো। এটা রিএন্ট্রি, পাসওয়ার্ড, এগুলো সবই আমরা কি বলবো, টিপি কোথায় এসএল হবে এবং লজিক্যালি কেন প্রয়োজন, এটা একটা ক্লাসের বিষয়। বা এই যে 1000 টাকার কোর্স একটু কম পাবেন না। কারণ দেখেন, আমি বলি না যে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক বড় পণ্ডিত, সেটা বুঝি না, সেটা বলি না। কিন্তু আমি মনে করি আমার কাছ থেকে জানার অনেক কিছু আছে, এবং আমার কাছ থেকে শিখে আপনি ফরেক্সে 90% মানুষ আপনি লস করবেন না। আচ্ছা, এমনও হতে পারে যারা আমার ক্লাস করেছেন, অনেকেই আছেন, তিনি ফরেক্স করলেন না, সাইকোলজি তার শুট করলো না, তিনি অন্য প্ল্যাটফর্মে ভালো করবেন। কারণ আমার আছে সমৃদ্ধ একটা জীবনের অভিজ্ঞতা, দেশে বিদেশে চাকরি, বিজনেস, এগুলোর অভিজ্ঞতা। চলেছি অনেক মাল্টি যে লেভেলের যে কোম্পানিগুলো ওয়ার্ল্ড ওয়াইড, তাদের সাথেও আমার কথা বলা হয়েছে, চলাফেরা হয়েছে। বিশ্বের 125 দেশের মানুষের সাথে কথা হয়েছে, চলাফেরা হয়েছে, তাদের কালচার সম্পর্কে আমি জানি। তো এনিহাও, আমি মনে করি এখান থেকে আপনি তো ওয়ান কাইন্ডস অফ আর্নিং সোর্স ফরেক্স, তাই না? ইটস নট এভরিথিং অফ লাইফ। জীবনের একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ। অতএব এখানে পার্ট টাইম হিসেবে প্রথমে আসেন, ফুল টাইম হিসেবে প্রথমে না আসারই অনুরোধ করছি। একটা বিষয় এখানে দেখেন, অ্যাকাউন্টার এইটারই একটা আর কি, আমরা শুরু করার থেকে শুরু করে দিয়ে এটার যে সাজালাম, এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি আমি। সিগনিফিকেন্স বিষয়গুলো যদি আপনি না দেখেন, তাহলে এই যে দেখেন, মানে কি হয়ে গেছে দেখছেন, উঠলো হঠাৎ করে না, এই যে ধুম করে নেমে পড়ার ইয়াগুলা থেকে আপনাকে আবার বেঁচে থাকতে হবে। এইটা একজন ভালো ফরেক্স ট্রেডারের লক্ষণ নয়। দীর্ঘদিন লসে পড়ে আছে, থাক, এটাও লক্ষণ নয়। আবার এখান থেকে হুট করে দেখেন 6750 থেকে 6300-তে নেমে গেছে, তার মানে দীর্ঘ একটা লস। লাভ থেকে লস হয়, এখানে প্লটিং লস কম দেখাচ্ছে। দেখেন রিলেটিভ ড্রডাউন 6% দেখাচ্ছে। যদি প্রথম দিকে হতো তাহলে এই ড্রডাউনটা বেশি দেখাইতো। তো এখন দেখেন এই যে লস, এইটা
কেউ যদি কাউকে ফান্ড দেয় তাহলে এই ধরনের অ্যাকাউন্ট দেখে ফান্ড দিবেন না। কারণ কারণ এ তো প্রশিক্ষণকালীন সময়, এ তো শিখছে যে আমি আপনাদেরকে বলছি এটা ডেমো অ্যাকাউন্ট। শেখাকালীন অবস্থায় এরকম হওয়াটা স্বাভাবিক। এটা আমার অন্তত শত স্টুডেন্টের সাপোর্ট দেওয়ার সেও একজন, তাকেও সাপোর্ট দিয়েছি, তাই না? এই জন্য সুন্দরভাবে আপনারা যেগুলো একদম কোনাকুনি ভাবে গ্রাফে উপরে উঠবে সুন্দরভাবে, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি বা এর আগের ভিডিওতে আছে, সেভাবে সুন্দরভাবে স্টোরি তৈরি করবেন যেন একজনে অ্যাকাউন্ট দেখে, আরে ভাই সবাই তো পাকনা না, মনে রাখবেন বিশ্বে অনেক পাকনা পাবলিক আছে যারা আপনাকে ফান্ড দেবে, আর আপনি তো ফান্ড নেওয়ার উপযোগী করেই ট্রেড শিখবেন। আপনি কেন নিজের পকেটের টাকা, ব্যাংকের টাকা, সব টাকা এনে এখানে ডিপোজিট করে নিজে মরতে আসবেন কেন ভাই? এগুলো করবেন না। আমার কাছে যারা শিখতে আসবেন তাদের বিষয়ে আমি কয়েকটা জিনিস বলে দিছিলাম, তাই না? আপনি যদি স্ক্রিনশট গুলো দেখেন, কারণ এগুলো বড় করার করার দেখছি সাইজ মাইজ করার এত ধৈর্য নেই, কারণ সকালে একটা বেস ক্লাস করিয়েছি। আপনি ফরেক্স কে আপনার লাইফের জন্য আপনি দুই ভাগ করবেন, ফরেক্স দুই ভাগ করবেন, এই 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 জিনিসটাকে দুই ভাগ করবেন। সেটা কি? এক নাম্বার হচ্ছে আপনি আসবেন, শিখবেন অন্যের ফান্ড ম্যানেজ করার জন্য, একটা হিসাব সোজা ফান্ড ম্যানেজিং। ফান্ড ম্যানেজিং আমি যদি বলি বিশ্বের, আপনাদেরকে যদি প্রশ্ন করি বিশ্বের এমন কিছু কোম্পানির কথা বলেন যাদের নিজস্ব কোনো কিছুই নেই, অনলাইন প্ল্যাটফর্মে তারা ফেসবুক সারা বিশ্বের মানুষের ফান্ড দিয়ে তারা চলছে। অ্যামাজন, উবার, গাড়ির কোম্পানি অনেক আছে, আপনি এক্সাম্পল দিলে অনেক দেখবেন। ভাই মানুষ ওদেরকে স্টিলের এলমারিয়ার চাইতেও বেশি বিশ্বাস করে, টাকা দিয়ে দেয়। কত চান? তো আপনি আপনি শিখেন, ভালো করে শিখেন, প্রফেশনালি শিখেন, ধৈর্য ধরে শিখেন, মেন্টরের সাথে লেগে থাকেন। ইগো এত বছর করেছি, এত বছর করেছি, আমি এই, আমি এই, আমি অমুক, আমি তমুক, একদম এইটাকে কবর দিয়ে ফেলেন। কবর দিয়ে ফেলে মাটির মানুষ হয়ে যান, কারণ আমাদেরকে মৃত্যুর পরে কিন্তু মাটির সাথেই মিশে যেতে হবে। বাপ দাদারে পাইবেন না এখন অনেকের, যায় দেখে আসেন, নাই অস্তিত্বও নাই। তো একদম মাটির মানুষ হয়ে যাবেন, ইগো রাখবেন, ইগো রাখা শিখবেন, তাহলে আপনি ফান্ড ম্যানেজার উপযোগী করে একটা প্রশিক্ষণ নিতে পারবেন যে কোনো, অন্তত সাকসেসফুল একজন মেন্টরের কাছ থেকে। নাম্বার 2, প্রথম হলো ফান্ড ম্যানেজিং, আপনি হবেন ফান্ড ম্যানেজার, তাই না? ফান্ড ম্যানেজার তখন এটা হবে আপনার, ফান্ড ম্যানেজারটা হবে আপনার প্রফেশন। নাম্বার 2, আপনি হবেন ইনভেস্টর। আচ্ছা, এটার বাইরে আরেকটা পরিচয় আছে, আছে ব্রোকার, দালাল। এটার আমি ক্রস দিয়ে লিখি, এটা থেকে কোটি মাইল দূরে থাকবেন। আপনি বলবেন যে আমি যদি ব্রোকারের মালিক হই, সেটা ভিন্ন বিষয়। আমার ভিডিও যারা দেখেন, আমার মনে হয় না এখানে 1-2% ব্রোকারের মালিক আছেন, তাই না? এই জন্য আমি বলবো এটা বাদ, দালালি করবেন না কোন ব্রোকারের এগেইনস্টে মানুষকে এঙ্গেজ করে রেফার খাওয়ার জন্য। ওইদিকে যদি যান তাহলে আপনার ফরেক্স শেখা হবে না। দালালি করতে করতেই তো জীবন শেষ ভাই, ওটা করেন না। কারণ আপনি $1000 ডিপোজিট করাবেন, $200 আপনি রেফার খাইবেন, মানুষটার জীবন তো আপনি শেষ করে দিলেন। আরে ভাই, এমন অনেক উদাহরণ আমার কাছে আছে। হ্যাঁ, ছেলেদের আবদার রক্ষার্থে মা বাবা এদিক সেদিক থেকে
কিস্তি থেকে টাকা উঠে কম্পিউটার কিনে দেবে, ডেস্কটপ কিনে দেবে, কারণ কি চাইছে ছেলে। আর যখন ফরেক্সে লস করে যিনি ডিপোজিট করাচ্ছেন তিনি নিজেই জানেন না, না শিখে ডিপোজিট করান, তখন বাবা যখন তখন কম্পিউটারটারে যখন লাথি মেরে যখন ফেলে দেন, কি কষ্ট না পায় তখন তারা, বলেন, জীবনের প্রথম মুহূর্তে। অতএব দালালিটা করতে যায়েন না। আমি রিকোয়েস্ট করলাম, সারা জীবনও দালালি কোনো জায়গাতেই, মানে দালালির অফারটা নিয়েন না। কাজ করি খান, নিজের কাজ নিজে করে খান। আর ভাই, আমরা তো ডাল ভাত এখানে খাইতে পারি, দালালি করার দরকার কি? শিখান আমার কাছ থেকে শিখে বা অন্য কারো কাছ থেকে শিখে অন্যদেরকে আপনি এই হেল্পটা করেন, শিখান। এই নেও তো ফান্ড ম্যানেজার দুইটা আপনার পরিচয় হবে ফরেক্সে, একটা হবে ফান্ড ম্যানেজার আর একটা হবে ইনভেস্টর। এর বাইরে কোনো পরিচয় নেই। তবে আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমরা উন্নয়নশীল দেশের মানুষ, লক্ষ টাকার উপরে ঋণের বোঝা আমাদের মাথায়, এখনো আরো ঋণ আমরা হচ্ছি, সেটা যারা বোদ্ধা, যারা চোখ কান খোলা, তারা দেখছেন। কারণ আয় উন্নতি যদি না হয়, ইনকাম সোর্স যদি না বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা যদি না বাড়ে, আয় এবং ব্যয়ের মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে এটাকে মুখ দিয়ে আমরা যতই বলি সিঙ্গাপুর হয়ে গেছে, যতই আমরা বলি এটা অন্য কোনো দেশ হয়ে গেছে, কিন্তু এটা বেলুনের মতো যে কোনো সময় এটা ফুটে যায়। অতএব আমি বলবো, আসেন, যেহেতু দরিদ্র দেশের মানুষ, আমরা ফান্ড ম্যানেজিং করাটা শিখি। বিশ্বটা এখন হাতের মুঠোয়, আমরা বিশ্বের মানুষের ফান্ড ম্যানেজ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। 2 নম্বর হচ্ছে ইনভেস্টর। ঠিক আছে, আপনি অনেক চেষ্টা করছেন, আপনার দ্বারা আসলে সম্ভব না। আমি বলি নাই, একবারও বলবো না যে ফরেক্সে 100% সফল হয়। তবে আমার ক্লাস করলে বেসিক একটা জিনিস আপনার মাথায় আসবে, যদি আপনি আল্লাহ না করুন মানসিকভাবে চরম বিপর্যস্ত না হন। সেটা কি? সেটা হলো যে না, এটা ডেঞ্জারাস একটা জায়গা, এখানে না বুঝে না শুনে এখানে ডিপোজিট করা সম্ভব না, তাহলে আপনি অন্য একটা সেক্টরে এই নলেজটা দিয়েও ভালো কিছু করতে পারবেন। আর ইনভেস্টর গুটি কয়েক যাদের টাকা পয়সা আছে তারা করতে পারে না, তারা এখানে ইনভেস্ট করবেন। তবে শিখে নিজে ডিপোজিট কিভাবে করবেন, উইথড্রল কিভাবে করবেন, কিভাবে কোন মেথডে করবেন, আমার কোর্সের ইয়াতে আছে, এগুলো শিখে আপনি একজনের ইনভেস্ট দেন। কারণ যে কোনো সময় উল্টাপাল্টা ট্রেড করলে আপনি যেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো সময় আপনি আপনার টাকা যেন উইথড্রল দিয়ে দিতে পারেন, যে কোনো সময় আপনি যেন আপনার অ্যাকাউন্টটাকে আপনি মনিটরিং এ রাখতে পারেন। হুট করে একজনের টাকা দিলেন অন্ধবিশ্বাসে, একদিনের ডেমো অ্যাকাউন্ট দেখাইছে, তারে আপনারে এক সপ্তাহ ডেমো অ্যাকাউন্ট দেখাইছে, বাস। তো অনেকেরই যাদের তারা বলছে যে আমাদের টাকা পয়সা নিচে এই করছে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই, সে যে নিজের অ্যাকাউন্ট থেকে ইনকাম করে উইথড্রল দিছে কন্টিনিউশন এভাবে 5-6 মাস, দেখছেন না? কয় ইনকাম করছে, ইনকামের টিয়া দিয়ে আমরা খাওয়াইস। ভাই, খাওয়াটা আলহামদুলিল্লাহ, খাওয়াটা ঠিক আছে, খাওয়াটা আল্লাহর নিয়ামত। আল্লাহই বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তাসরিফু, খা, পান কর। শেষের কথাটা বলা হয়েছে ইসরাফ করব না। সেই যদি ইসরাফ করে থাকে, নিজে ইনকাম করে নাই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি ব্যয় করে থাকে, তাহলে একজন অহবাইকারীর সাথে আপনি খাইলেন, বসলেন, আপনারে আকৃষ্ট করলো। কিন্তু ভাই, আপনাকেও তো আল্লাহ মূল্যবান বিবেক দিয়েছে, যে আমারও জানা বোঝার দরকার আছে যে ও আসলে ইনকাম করে দিয়েছে, এখানে এটা আমাদেরকে খাওয়াইছে কিনা। আপনি তার প্রেমে পড়ে গেলেন এবং তাকে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলেন, এবং আপনি মানসিকভাবে বিপর্যস্ত হলেন, অপমানিত হলেন নিজের ফ্যামিলিতে, অপমানিত হলেন নিজের ফ্রেন্ড সার্কেল, অপমানিত হলেন নিজের কলিগদের কাছে। আর অনেক কিছু আছে, অনেক ঝামেলা হয়, পারিবারিক অস্বস্তি, পারিবারিক অশান্তি বেড়ে যায়। এটা করতে যাবেন না। এনিহাও, আমি এখানে অনেক বেশি সময় দিয়ে দিচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করতে হবে। তো আমি এই জিনিসগুলো একটু উত্তর দেই, অ্যানালাইসিস করার কি সময় এখন পাবো কিনা আমি জানি না। ডেমো অ্যাকাউন্ট কি, কেন, কিভাবে? ডেমো অ্যাকাউন্ট হচ্ছে এই যে কারেন্সি বিজনেসে আপনি একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট, এটা একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট আপনি করবেন।
এবং এই প্র্যাকটিস ভিডিও কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, কারণ এগুলো এগুলো না জেনে আসবেন না, কারণ নলেজ এমন একটা জিনিস। এবং আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেই আল্লাহ কিন্তু তাকে কিন্তু নলেজ দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। যারা এখানে একটু আরবি জানেন, আমি কোনো আলেম না, না, কিন্তু আমি কিছু অর্থ আমি শিখেছি, যে সব কিছুর নাম আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছে, এতটুকু কিন্তু ফেরেশতাদেরকে শিখায়নি। তার মানে কি, নলেজ মোস্ট ইম্পর্টেন্ট। আর আপনি যখন ঈমান এনেছেন, মুসলমান যদি কেউ হয়ে থাকেন অথবা অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন, ওই ধর্মের আইডিওলজি কি, ওই ধর্মের আদর্শ কি, ওই ধর্মের মূলনীতি কি, ওই ধর্ম অনুসারী হলে আপনার করণীয় কি, মৌলিক বিষয়গুলো কি, কোন বিষয়গুলো না থাকলে আপনি ওই ধর্মে থাকতে পারবেন না বা আপনি ফানিস্ট হবেন, এগুলো যদি আপনি যদি না জানেন, তাহলে আপনি আর কি জানলেন, তাই না? তো এনিহাও আমি চলে যাচ্ছি। এই জন্য আপনাকে নলেজ নিতে হবে। আপনি ফরেক্স ট্রেড করবেন, আপনাকে বুঝতে হবে যে এটা কি। ঠান্ডা মাথায় একটু দেখেন, শুনেন, বুঝেন, এগুলো অনেক কাজে লাগবে আপনার। চোখ বন্ধ করে ডিপোজিট করে দিবেন না। এনিওয়ে, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এই ফরেক্সটা আপনি ডেমো অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে। প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথা আছে। প্র্যাকটিস মেক্স, তা আপনাকে পারফেক্ট করার জন্য, আপনাকে রেডি করার জন্য, আপনাকে প্রস্তুত করার জন্য কি করবে, কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? প্র্যাকটিস। তো এখানে এই ডেমো করা ছাড়া রিয়েলে আসলে কিছু ঝামেলা হয়, সেটা আমরা পরে কথায় আসতেছি। তো ডেমো অ্যাকাউন্ট কি? তো ডেমো অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ব্রোকারে আপনি ডেমো অ্যাকাউন্ট খুলবেন, ডেমো অ্যাকাউন্ট করে সেখানে প্র্যাকটিস করবেন। ডেমো অ্যাকাউন্টের অভাব নাই ফরেক্সের, এটা দিয়ে সার্চ দিলে আপনি পাবেন। সেটা আমি বলতে চাচ্ছি না এখন, কোন ব্রোকার ভালো হবে, কোন ব্রোকার, কারণ অনেক ব্রোকারের অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে। আপনি অনেকে দেখা গেছে এমনভাবে অ্যাকাউন্ট খোলে, পরে কি বোনাস অ্যাকাউন্ট, পরে সেখানে আপনাকে ডিপোজিট করতে বাধ্য করে, পরে সেটাকে আপনি লস করেন, লস করে আপনার অনেকের ভিতরে হিট আইয়া যায়, হাই লস করছি, আমি কি লস করা পাবলিক, 1000 টাকা। আমার অনেক ছাত্র কি যে গরম, আরে স্যার টাকার অভাব নেই স্যার, টাকার সমস্যা নেই, আপনি শুধু বলেন কত ডিপোজিট করতে হবে। আমি বলছি আপনার দ্বারা ফরেক্স না। বিদেশে অনেক কষ্টে চলে, খাওয়া খরচ দিচ্ছে বাসা থেকে, বাংলাদেশ থেকে, তো $2000 হাতে এখনই ডিপোজিট করে দিবে, কারণ এক সপ্তাহ ট্রেড দেখে, 15 দিনের ট্রেড দেখে সে হয়ে যায়, নিষেধ করা হয়েছে, নিষেধ করে ফেলছি। এই ধরনের ইমোশন নিয়ে আসলে আপনি ফরেক্স শিখতে পারবেন না, কারণ আপনি এখনই ডিপোজিটে যায়েন না। এবং এমন করে নিশ্চয়তা আমি আপনাকে দিয়ে নেই, আপনি 2-3 মাস আগে শিখেন তারপরে। তো এখানে ডেমো অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করবেন। কেন করবেন? আপনাকে এখানে প্র্যাকটিস করার জন্য, আপনি রিয়েল পারবেন কিনা সেটা আপনি বোঝার জন্য। কিভাবে করবেন সেটা বলছি একটু আগে। একটু ব্রোকারে আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেটা আপনি একজন মেন্টরের তত্ত্বাবধানে আসলে সবচেয়ে বেটার হয়। তিনি আপনাকে সঠিকভাবে, সঠিক ট্র্যাকে আপনাকে নিতে পারবে। আচ্ছা, ডেমো না করলে রিয়েল করলে কি অসুবিধা? ইয়েস, অসুবিধা আছে, কারণ রিয়েল আর ডেমো এক না। রিয়েলটা, ডেমোটা আপনি ঘুমাইয়া ঘুমাইয়া করতে পারবেন, তাই না? ডেমোটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন, কিন্তু রিয়েলটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন না। ডেমোতে আপনি এন্ট্রি দিয়া, হ্যাঁ, আপনি ঘুমিয়ে গেছেন, পরের দিন দেখছেন যে কিরে $1000 অ্যাকাউন্ট 2000 হয়ে গেল। আপনি তো তখন ইমোশনাল, যদি আবেগী পাবলিক হন, আপনি কি করবেন? পকেটে যে টাকা আছে সেগুলা নিয়ে বলবেন, স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলে যাবেন কোথায়, আজকে সাইনিয়াস হবে সবকিছু, একদম ঘুরতে যাবো অনেকে কক্সবাজার, কারণ পেয়ে গেছেন এই ডেমো অ্যাকাউন্টে $1000, পরের দিন দেখছেন 2000 হয়ে গেছে। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি এই জায়গায়, কারণ রস দিয়ে বলতেছি। তো
হয়তো আর একটু ধীরে ওনার আবেগ তৈরি হয়, কিন্তু আমি একদম বলছি এইভাবেই, দ্রুত বলছি। মানে কি বলবো, এরকমের আছে পাবলিক, হ্যাঁ, লাভ করছে, কক্সবাজার কি সিঙ্গাপুর যায় ঘুরে আসছে, আইসা দেখে অ্যাকাউন্ট নাই। যাই হোক, সেগুলোর অনেক বেশি অনেক জিনিস আমার মাথায় আছে, বিদায় আমি এভাবে একদম কি বলবো, মানে চাক্ষুষ, ওই যে আইনাল ইয়াকিন, যেটা একদম চোখে দেখার বিষয়, রায় আল আইন একটা আরবি শব্দ আছে, আমি চোখে দেখেছি, হ্যাঁ, বাস্তবতা যেটা সেটা আমি দেখে এই জন্য কথা বলতে পারতেছি। অতএব আপনি আগে প্র্যাকটিস করেন, রিয়েল ভালো করে করেন, এবং রিয়েলও আপনি হুটহাট করে প্রথমে আপনি রিয়েলে যাবেন, রিয়েলও আপনার লাভ হতে পারে, কারণ রিয়েলে এমন লাভ হবে প্রথমে আপনি দেখবেন যে লাভ হইতে আছে, কারণ এই মার্কেটটা যখন এইভাবে চলে, মার্কেট ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডে আপনার এখানে $100 অ্যাকাউন্ট আপনি এখানে 1000 হবে না কেন? আবার আপ ট্রেন্ড, এখানে আপনি ডিপোজিট করছেন কাকতালি ভাবে, আপনার ডিপোজিট এখানে হয়েছে, এখানে আপনার $2000 হবে না কেন? হয়ে যেতে পারে। এখন আমার বক্তব্য হচ্ছে যে যখন এইভাবে করে তখন কি হবে, এখানে বাড়ে, এখানে জিরো, তার মানে আপনাকে শিখতে হবে, তো রিয়েলও হুট করে আপনি করে ইয়ে করবেন, এবং এই ধরনের এটাই বেশি ঘটে, এই জন্য এখানে ইমোশনালি আসা যাবে না। রিয়েল আগে ডেমো অবশ্যই করতে হবে, এবং যোগ্য দক্ষ মেন্টরের তত্ত্বাবধানে থাকতে হবে। আচ্ছা, ডেমো প্র্যাকটিস কতদিন করা দরকার? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলা আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন আসছে। 3 মাস কন্টিনিউ করেন, 6 মাস করলে ভালো, তাও ভালো মেন্টরের তত্ত্বাবধানে। কিভাবে বুঝবো ডেমোতে আমি সাকসেস, রিয়েল ট্রেড করা যায়? ওকে, রিয়েল করা যায়। এখন আসেন, এখানে আমার বক্তব্য হচ্ছে, কথা আছে, যিনি মেন্টর, যার তত্ত্বাবধানে আসবেন, তিনি আপনাকে ভালো, আপনার সাইকোলজিক্যাল সবকিছু আপনারা চিনতে পারবেন, বুঝতে পারবেন, তার পরামর্শ নিয়ে আপনি আগান। কারণ আপনি নিজের সাথে সবকিছুতে সব বুঝতে পারবেন না, তো তার আসবেন, এবং রিয়েল ট্রেড করা যায় আপনি বুঝবেন তখন যখন দেখবেন আপনি একটা ডেমো অ্যাকাউন্টে আপনি ডাবল বানাইলেছেন, 3 ডবল বানাইলেছেন, এবং সিস্টেমেটিক্যালি, সিস্টেমটা কি, এসব বিষয়ে আমরা আসতেছি পরে। রিয়েল শুরু করবেন কিভাবে? রিয়েল শুরু করবেন যেখানে ডেমো খুলেছেন সেখানেই রিয়েল খোলা যায়। রিয়েল খুলে আপনি ভেরিফিকেশন করবেন, কারণ ওটা ওয়ান কাইন্ডস অফ ব্যাংক। তবে ব্রোকার চিনতে হবে, ভালো ব্রোকার কোনটা, খারাপ ব্রোকার কোনটা ভালো, অপেক্ষাকৃত ভালো, মন্দের ভালো আমি কখনো বলবো না, কারণ ব্রিটিশ ব্যানিয়ারা এই দেশ যে শোষণ করতে আসছে, এর আগে ভালো ছিল। এর আগে ভালো কি আমি বলবো, ইবনে বতুতা এই দেশ ভ্রমণে যখন আসছেন তখন কিন্তু অনেক ভালো ভালো জিনিসের বর্ণনা দিয়েছেন, না? মানুষগুলো এদেশে ব্যবসা করার জন্য, আরব বণিকরাও এদেশে ব্যবসা করার জন্য আসছেন। আপনার দেশের বাংলাদেশে কিন্তু অনেক পুরানা মসজিদ, পুরানা স্থাপত্য শৈলী আছে, কিন্তু কে করেছে? আমার আপনার বাপদাদারাও করে নেই, করেছে তারা ব্যবসা করার জন্য আসছে। এই যে বঙ্গোপসাগর দিয়ে তারা এখানে এসে তারা এই অঞ্চলে তারা ব্যবসা করার জন্য আসছে। আরাবিয়ান কান্ট্রির যারা প্রকৃত ইতিহাস জানে তারা কিন্তু স্বীকার করে, গুটি কয়েক মানুষ বাংলাদেশিদেরকে মিসকিন বলে, সবাই না। কারণ যারা ইতিহাস জানে তারা বলে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তারপরেও বলে দিচ্ছি আপনাদের কাছে, হয়তো এসব কথাগুলো অতিরঞ্জিত হলে একটু জানাই দিয়েন কেন অতিরঞ্জিত, কিন্তু আমি এগুলো না বললে হয় না। তা আমাকে আরাবিয়ান কান্ট্রিতে থাকার সুবাদে একদিন আমাকে বললেন, আমরা, ওনার বাবা ওনার কাছে গল্প করেছেন, বেশি দিন আগের কথা না তো, অথবা দাদা, আমরা পুরুষ মহিলা একসাথে আমরা কাজ করেছি খেতে, একটা খেজুর খাইছি সারাদিনে, অথবা 2টা খেজুর,
আমরা যুবক যুবতী, কারণ ওর দাদায় বর্ণনা করে যুবক যুবতী একসাথে আমরা কাজ করেছি কিদার জ্বালায় আমরা রূপসী নারীকে তার দিকে চাওয়ার সেই মানে সেই যে চিন্তা চেতনা সেটাও মাথায় আসে নাই। কয় আমরা তোদের দেশে ব্যবসা করতে আসছি, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে এসে তারা কি হয়েছে, তিজারাত করতে এসেছে, ব্যবসা করতে এসেছে, তারপরে তারা খেতে পেরেছে। কারণ ওইসব দেশে মরুভূমির অঞ্চল কিছুই ছিল না, এই দেশে ধন সম্পদ, আমাদের গল্প আছে না, আমাদের এখানে কি মাছ ভাত ধান কি হয় না বলেন, নাতিশীতোষ্ণ অঞ্চল, সবসময় বৃষ্টি হয় এবং এখানে উর্বর ভূমি। আপনি মানে একটু মাটি খুঁড়ে কোনো একটা বীজ রোপণ করে দেন, দেখেন সেখানে কি হয় কি হয় না বলেন। মাছ চাষ করেন, ধান চাষ করেন। এই জন্য ইবনে বতুতা তার ভ্রমণে এই কথাগুলো বলে গেছেন। তো যাই হোক, আমি দ্বারা বুঝাতে চাচ্ছি, এটা আমি গেছি যে রিয়েল ট্রেড করার জন্য আপনি রিয়েল শুরু করবেন যেভাবে, ও ব্রিটিশদের বেনিয়াদের মতো এখানে অনেক এখনো তাদের চোখ এদেশ থেকে যায়নি। ভাই 3000 কেজি 3000 টন ইলিশ বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত। আপনি একটু ভাই আমার একটু কিউরিওসিটি, একটু প্লিজ কিউরিওসিটি, আমি কিন্তু স্পেশালি আপনাদেরকে দেব। আমি কারো সমালোচনা করছি না, কিন্তু বর্তমানে আমাদের কন্ডিশন দেখেন। আগের সরকারগুলো এই দেশের ইলিশগুলো বিদেশে দিতেন, অবশ্য যারা বিদেশে থাকে তারা কিন্তু খেতে পারে না ইলিশ মাছ। বিদেশে রপ্তানি করা নিষিদ্ধ, কিন্তু পাশের দেশে আগে দিত 500 টন, এখন দেয় 3000 টন। আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি খেতে পারছেন। আসলে ব্যাপারটা হলো আমরা আগ্রাসন থেকে বেরোতে পারতেছি না। কারণ কি জন্য, এটার আমার এখানে প্রাসঙ্গিক আলোচনা। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে গত 3 মাস বা 2 মাস, গত 3 মাসে ইলিশ মাছ খাইতে পারেন নাই, বুকে হাত দিয়া আল্লাহকে হাজির নাজর জেনে আমার স্কাইপে বা হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে আমি গত 3 মাসে ইলিশ মাছ খেতে পারি নাই। একদম সত্য করে বলবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনি একটু নক দিয়ে এটা বলবেন। ঠিক আছে, আপনার জন্য কি করার দেখি আমি সেটা চিন্তা করব। ইলিশ মাছ আপনারে পাঠাই দিব বা ইলিশ মাছ কিনে দিব সেটা বলতেছি না, আপনাকে যে কোনো একটা লজিস্টিক সাপোর্ট আপনি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসি আমরা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে ফরেক্সের ব্রোকার গুলো, এরা আমাদের দেশের দিকে এদের লুলুপ দৃষ্টি, কারণ এখানে অভাবী মানুষ, তারা এখান থেকে আর্ন করতে চায়, ইনকাম করতে চায়। আহারে চাকরি নাই, আহারে বাকরি নাই, কিছুই নাই, কি করবে, বেকার, ঘর থেকে বের করে দিচ্ছে, স্ত্রীর কাছে সম্মান নাই অনেকে। আচ্ছা বলেন, আমি এত বছর এই জায়গায়, আমার কাছে এসে চোখের পানি ফেলেনি? আমার কাছে এসে চোখের পানি ফেলেনি এমন মানুষ কি নাই, ছিল না, আছে। ঘর বাড়ি ছেড়ে হাইড হয়ে আছে, বিশেষ করে 2010-11 ওই সময় যখন ডেস্টিনি বন্ধ হয়ে গেছে, যুবক বন্ধ হয়ে গেছে, তখন তাদের হাতে, অনেকের হাতে ল্যাপটপ ছিল, ল্যাপটপ কিনে ডেস্কটপ কিনে আবার শুরু হয়ে গেছে 6 মাসে ডাবল। কি করবে, পাগল হয়ে গেছে মানুষগুলা। আজও যুবকের টাকা কি ফেরত পেয়েছে? আরে ভাই, ডেস্টিনি যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, বাংলাদেশের মানুষগুলো এঙ্গেজ হয়েছে। আমি ডেস্টিনি কখনো করি নাই, আমি তার পক্ষে বলি না, কিন্তু এদেরকে পুনর্বাসন করার দায়িত্ব ছিল সরকারের। এরা ভেসে আসেনি এই দেশে, এসব কোম্পানিগুলো গজি উঠেছে আপনাদের ছত্রছায়ায়। কি করেছেন আপনারা ওই সময়? যেসব সরকারগুলো আসছেন হুট করে বন্ধ করে দিচ্ছেন, রাস্তা নামিয়ে দিচ্ছেন এদেরকে। যাক, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। সরি। তো আসি আমরা, আপনি বলতে চাচ্ছিলাম, কথা চলে গেছে যে বিদেশির বেনিয়ারা এখনো ফরেক্সের নামে ব্রোকার গুলো আমাদেরকে শোষণ করছে। কিভাবে শোষণ করে, কোন পদ্ধতির শোষণ করে, কেমনে করে, এগুলা নিয়ে আমি আরেকদিন আমার
এপিসোড করব। আচ্ছা, রিয়েলে কত পার্সেন্ট প্রফিট করলে আপনার বেসিক স্ট্রং মনে করবেন? কত পার্সেন্ট প্রফিট? বাই 1% প্রফিট করেন পার ডে। 1% প্রফিট করেন, ঠিক আছে? 1% প্রফিট করেন আপনি। 1% প্রফিট মানে ধরেন আপনি $100 পার ডে আপনি $1 করেন, দরকার নাই, আর বেশি দরকার নাই। 22 দিন মার্কেট থাকে, মান্থলি নিয়ার অ্যাবাউট, কম বেশ 22 দিনে $22 ইনকাম করেন, তাহলে আপনার 22% ইনকাম হয়েছে তো নাকি? হ্যাঁ, $1 লক্ষ হইলে 1,22,000 হয়েছে তো। বাকিটা হিসাব মিলেন। আরো কি কি আছে সেটা আর একটু ডিটেলস বলার বিষয়, আরো বেশি কেমনে হবে সেটাও বলবো। এর চেয়ে বেশি লোভ দেখেন না। এবার দেখেন এটার 50% হইলেও আপনার চলবো, সেটাও আপনি চিন্তা করেন। ক্লাসে আরো বিস্তারিত, এখানে জাস্ট আমি একটু আপনাদেরকে হিংস দিচ্ছি। আচ্ছা, রিয়েল শুরু করবেন কিভাবে? তখন ডেমো, ইয়েস, সুন্দর একটা কথা তোমার কি। হ্যাঁ, আপনি রিয়েল করা অবস্থায় তখন আপনি ডেমোটাও কন্টিনিউ রাখেন, পাশাপাশি ডেমোটা একটু রাখেন, আরেকটা ইয়াতে প্ল্যাটফর্মে একই জায়গায় রাখেন না, একই জায়গায় রাখেন না, কারণ আপনি 5,000-এর ডেমো এবং সেম ধরে নেন আপনি রিয়েল করেছেন 500, সাপোজ ডেমো আপনি 500 দিয়ে করেন, কারণ কোনো এক সময় যদি কোনোভাবে যদি এখানে লট সাইজ, এখানে লট সাইজ, কারণ হইতে পারে আমরা মানুষের ভুল, এবং এই ভুলগুলো আমারও হয়েছে অতীতে। লট সাইজ এখানে একরকম, এখানে একরকম হয়ে গেলে ঝামেলা হবে। এখানে যে পরিমাণ ডেমোতে রিয়েলও সেই পরিমাণ দিয়ে করবেন, কারণ দীর্ঘদিন আপনি ডেমো করেছেন, এখন আপনি ডেমোর মনে করেই আপনি রিয়েলে ট্রেড করবেন, তাহলে আপনার মনের অবস্থা, সাইকোলজিক্যাল যে বিষয়, তারপরে যে বুকে থরথর করে কাফা, ওগুলো আপনার কমে যাবে, কারণ আপনি মনে আত্মবিশ্বাস থাকবে যে ডেমোতে আমি যেভাবে সফল হয়েছি আমি রিয়েলও সেভাবে সফল হব। এবং এটাকে অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না, ঘুম ভেঙে চাকরি নষ্ট করে বসে থাকবেন না। আপনি ঠিকই ঘুমিয়ে যাবেন, রাত 10টার দিকে, 10:30টার দিকে আপনি ঘুমিয়ে যান, তাই না? ঘুমিয়ে দিয়ে আপনি সকালের দিকে উঠেন, রাত ঘুম মেরেন না। যাক, এসব বিষয় নিয়ে পরে কথা বলবো। যারা রাতের বেলা আরামে ঘুমাইছে তারা ফরেক্স ট্রেডে ভালো, আর যারা রাত সজাগ থাকে তারা ফরেক্স ট্রেডে ভালো না। আচ্ছা, তখন ডেমো আর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, রিয়েলে কত পার্সেন্ট এটাও বলে দিতেছি। আপনার বেসিক হিসেবে, হ্যাঁ, 5% পর্যন্ত 6 মাস, 1% পর্যন্ত 1% ট্রেড করে আপনি যদি 6 মাস টিকে থাকতে পারেন, 1% প্রফিটে 6 মাস যদি টিকে থাকতে পারেন কন্টিনিউশন, তাহলে মনে করবো যে আপনি মোটামুটি বেসিকটা স্ট্রং হয়েছে। আর এই ধরনের হলে আপনি আমার কাছে ট্রেনিং নিতে আসার দরকার নেই, আপনি রিয়েলে কন্টিনিউ করেন। মানে রিয়েলে আপনার 6 মাস যদি ব্যবহার হয়েছে, রিয়েলে কত পার্সেন্ট প্রফিট আছে। এরপরে ফান্ড ম্যানেজার উপযোগী রিয়েল ট্রেড কোনটি? ফান্ড ম্যানেজার উপযোগী রিয়েল ট্রেড হচ্ছে প্লটিং লস 5%-এর বেশি যেন না হয়, 5%-এর বেশি যেন প্লটিং লস না হয়। এই দেখেন 5%, এই দেখেন, এর বেশি যেন আপনার অ্যাকাউন্টের নিচে দিয়ে, এই যে দেখেন এখানে ফান্ড আছে 6,631, এখানে লস আছে 111, তাহলে আপনি পার্সেন্টেজে ফালান এটা কত পার্সেন্ট। এই লসটা যেন, মানে 8টা 10টা 15টা ব্রোকারের, সরি পেয়ারে ট্রেড নেবেন, সেখানে যেন লস যেন না বাড়ে। ওকে, আমি এই ডেমো অ্যাকাউন্টার মোটামুটি কিছুটা নিয়ে আলোচনা করলাম, ডেমোর নিয়ম আলোচনা করলাম। আপনাদের যদি আরো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন, ভিডিও আরো সুন্দর করার জন্য। আজকে ভিডিওটা কিছু আবেগে হয়ে গেছে, কিছু বিষয়ে অনেক আসছে, গঠনমূলক সমালোচনা অবশ্যই করবেন, এবং আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের জানা আছে, আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। এবং 1 তারিখের কোর্সে কেউ আসতে চাইলে আসবেন, সেখানে 20 জনের বেশি আমি নেই না, মাত্র 1,000 টাকা কোর্স। 017638463005, ঠিক আছে? এখানে জয়েন হয়ে আপনার বক্তব্য আপনি বলেন। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।